শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ হচ্ছে সানডে, আর আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এই যে তোমার দাদাভাইয়ের হরলিক্স বিস্কুট খাওয়াই গেছে, সকালবেলা বাজার যাবে ওই জন্য তৈরি হচ্ছে। আর মেয়ে ওখানে একটু পড়তে বসেছে, ওকেও পড়তে যেতে হবে, ওকেও দুধ দিনই হরলিক্স বিস্কুট দিয়েছি বাবা মাকে একসঙ্গে। আর আমার তো চা, আমি সকালবেলা হরলিক্স খাই না, খেলে হয়তো রাতের দিকে। ওই অফিস থেকে যখন আসে ওকে দিই। ও তো সকালে খায় না কিছুই, একবারে অফিসে খাওয়ার খেয়ে বেরিয়ে যাও, তো চা খায় না। আর এই ছুটি থাকলে তখন সকালে একটু হলে বিস্কুট দিই, তাও আবার খেতে যায় না আমাদের। যাই হোক, এবার সকাল সকাল উঠে টুকটাক কাজকর্ম যেটা থাকে করলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে, তো 7:30 মতো বেজে গেছে। কিন্তু আমি কিন্তু অনেক সকালে উঠে গেছি, আমি কিন্তু 6টাতেই উঠে গেছি। এই যে সব একজন একজন করে উঠছে, তারপরে মেশিনে সব কাঁচা টাচা হচ্ছে। এখন একটু চা নিয়ে বসেছি, হাফ কাজ চাটা একদম টেনে গেছে। চাটা বসে আমি ঘর ঝাড় দিয়েছিলাম, ওদেরকে হরলিক্স করে দিয়ে বাস থেকে এইখানে নেমে গেছে চাটা। আর ঠিক আছে, ওইটুকুনি খাই, আর কী করবো, পরে খাবার করে খাবো। তাহলে তোমরা আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। টুকটাক কাজগুলো হয়ে গেছে, এবার কি করছি বলো তো, ভালো করে ময়দাটাকে মাখলাম, একদম ময়াম ঠ্যাম দিয়ে, আবার একটু তেল দিয়ে মেখে এবার ডোটা রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তার কিছুক্ষণ বাদে টিফিনটা বানাবো। এই দেখো, এই যে মেয়ে পড়তে যাবে ওই জন্য তাড়াতাড়ি করছি, ওর মতো করেই ওকে করে দিচ্ছি কয়েকটা লুচি তাড়াতাড়ি করে। আর আমি তো তেল দিয়ে বেলি, ওই জন্য একটু ব্যাকাতারা হয়ে গেছে, কিন্তু লুচিগুলো বেশ ভালো ফোলে আর খুব সফট হয়। কারণ আমি ময়দা দিয়ে বেলি না তো, কেন বলো তো, তেলটা না তাহলে গুঁড়ো গুঁড়োগুলো পড়ে, তো তেলটা কীরকম একটা কালো কালো হয়ে যায়। এই দেখো, তাড়াহুড়ো করে দিলাম, মেয়ে পড়তে যাবে, দেরি হয়ে গেছে। কারণ আমি কাঁচা এইগুলো করছিলাম, আবার কেচেছি, এগুলো রোদে সব দিয়ে আসতে গেলাম। আর মেয়ে বললো পোস্তর তরকারি দিয়ে নাকি লুচি খাবে কালকে, ওই জন্য আমি পোস্তর তরকারি করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম ওর জন্য। এখন ওইটা খেয়ে নিক। আমিও কতগুলো কয়েকটা লুচি বেললাম নিজের জন্য। আমি আবার চা দিয়ে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে জানো তো, আমার চা দিয়ে গরম গরম লুচি খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো রান্নার এবার ভাতও হয়ে গেছে জানো তো, ভাতটাকে করে নিয়েছি, পাঁপড়গুলো ভেজে নিলাম। আর ওদিকে এই যে কয়েকটা আলু ভেজে নিয়েছি, ওটা হচ্ছে মেয়ের জন্য রান্না হবে, সেটা আলুটা ভেজে রাখলাম। এইদিকে দেখো আলু করলা ভাজা করলাম। এই যে লুচি ভাজার তেলটাতেই পাঁপড় ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, এবার আলু করলা ভাজা হয়ে যাচ্ছে। এই জন্য আটা দিয়ে ময়দা দিয়ে বেললে না আমি বেলি না, ওই অসুবিধাটা হয়, তাহলে তেলটা পরিষ্কার থাকে না। এবার দেখো মেয়ে তো ইলিশ মাছ খায় না, ওই জন্য মেয়ের আলাদা রান্না হবে। আর আমার আর তোমাদের দাদা ভাই আমরা তো ইলিশ মাছ খাবো, ওই জন্য আমাদের দুজনের জন্য ইলিশ মাছ রান্না করছি। আর আজকে মাছটা ভীষণ ভালো মাছ, একদম ফ্রেশ মাছ যাকে বলে সেই মাছ। আর রেখে দিলাম, ওইটা আবার আর একদিন করবো, মাথাটা দিয়ে একটা কিছু করব। আর মাছও রেখে দিয়েছি 3 পিস, মাছ রেখে দিলাম, ওটা অন্য একদিন বানাবো। আর এবার দেখো কড়াতে কালো জিরে, তোমাদের দাদা হয় না এই ঝোলটা খেতে খুব ভালোবাসে, হালকা হয় যেহেতু, কালো জিরে ফোড়ন দিয়ে তেল ঝোল, বেগুনের তেল ঝোল। আর বেগুনগুলো ভীষণ কচি, এই জন্য আমি ছোটো ছোটো বেগুনগুলো আনাই জানো তো, মাছের জন্য এগুলো খুব সুবিধা, 2 পিস করে নিলে সুবিধা হয়ে যায়। আর কি দিয়েছি মশলা, একটু সামান্য জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস। আর কোনো মশলা না, না রেড চিলি দেবো না কিচ্ছুতে না। আমি না এই ইলিশ মাছের ঝোলে না একদম পুরো কাঁচা লঙ্কায় দিই, রেড চিলি কখনো দিই না। ভীষণ ভালো, দেখো কালারটা দেখবে কত সুন্দর এসছে। এবার আর মাছটা ভাজা বলতে কি বলো তো, জাস্ট এপিট আর ওপিট করে করে দিয়েছি, কারণ ইলিশ মাছ তো ভাজলে পরে তার টেস্টটা নষ্ট হয়ে যায়, বুঝতেই পারছো। একদম জাস্ট কড়াতে দেওয়া আর নামানো, এরকমই ভেজেছি। আর মাছটা খুব ভালো ছিল, ওই জন্য আর খুব তেল বেরিয়েছে মাছটা ভাজতে গিয়ে জানো তো। তারপরে দেখো আলু করলা ভাজা হয়ে গেলে, এই যে মেয়ের জন্য চিকেন বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়েছি, আর দেখাইনি তোমাদের কীভাবে ওই রসুন থেতো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে তেজপাতা দিয়ে সব দিয়ে দিলাম। আর এটা মেয়ের চিকেন, ওই জন্য আলু ভেজে নিয়েছিলাম। এই দেখো আমার মাছের ঝোলটা হয়েছে, কালারটা দেখো বন্ধুরা, কেউ বলবে যে এটা রেড চিলি দিইনি, আসলে মাছের তেল বেরিয়েছে তো, অনেক তেলে আর হলুদে না কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। এটা এবার নামিয়ে রেখে দিই। তারপরে দেখো চাটনিও হয়ে গেছে। এই যে চাটনিটা, আর ওই প্রেশার কুকারে দেখো কচুর শাক সেদ্ধ করেছি, একার হাতে কি বলবো, একবার এদিক আর একবার ওদিক, এইভাবে দুটো, রোববার দিন আমার দুটো কড়াই এরকমভাবে চলে জানো তো। আর ছ্যাঁকাও খেয়েছি প্রেশারে, প্রেশারে করলেই ছ্যাঁকা খাবো। দেখো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, কড়াতেই করে নিয়েছি ওর জন্য চিকেন। তবে ও তো আর এতটা খাইনি, অনেকটাই বয়স ওভার যেহেতু দিচ্ছি, বেঁচে গেছিলো। ওর চিকেনটা খুব ভালো লেগেছে। আমি আচ্ছা তোর ভালো লাগলেই হলো। দেখি ইলিশ মাছের মাথাটা ভাজতে বসিয়েছি, হাফ মাথা ভাজছে, হাফ মাথা আবার রেখে দিয়েছি, আর একটা কিছু আইটেম হয়ে যাবে।
ইলিশ মাছ আর চিংড়ি মাছ যাতেই দেবে রান্নাই চেঞ্জ হয়ে যাবে। দেখো এই যে কচুর শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। আর কড়াতে কী দিয়েছি বলো তো, সর্ষের তেল, আর একটু তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। তেল আর তোমার নুন, হলুদ, কাঁচা লঙ্কা, 3খানা না 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়। বাস তারপরে কচুর শাকটা দিয়ে দিলাম, আর সামান্য 2-1টা চিনির দানা দিয়েছি, কারণ এমনি যদি নিরামিষ মতো করতাম তাহলে একটু বেশি মিষ্টি দিতে ভালো লাগে, কিন্তু এটাতে ইলিশ মাছের মাথাটা দিয়েছি, ওই জন্য ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 2-1টাই দানা, কিন্তু ওইদিকে আবার ইলিশ মাছের তেলটা ভাজছি। আর এটা না কী বলো তো, কচু শাকটা খুব নাড়তে হয়। যে সাইডে আমি আবার সিঙ্কে অনেকগুলো বাসন হয়ে গেছে, সেগুলোও ধুয়ে ফেলছি একদিকে, একদিকে আবার হাত ধুয়ে দিয়ে নাড়ছি। এই দেখো মানে খুব টানাতে হয়, তাহলে আর গলাও চুল করবে না, কিছু না। আর ভীষণ ভালো লাগে, এটা যে এত ভালো খেতে হয় কি বলবো তোমাদের। আর এটা করলেই না আমার মনে পড়ে আমার শ্বশুর শাশুড়ি মা খুব ভালোবাসতেন, আমি রান্না করতাম ইলিশ মাছের মাথা দিয়ে, মানে রান্না করলেই মনে পড়ে। এই দেখো ফাইনাল লুক। দেখো রান্না বান্না সব হলো, 1টা বাজে জানো, গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে। আর আজকের কড়ার যে অবস্থা হয়েছিল কি বলবো, ছোটো কড়াটা আমার হাত পুরো ধরে গেছে। দেখো এই ছোটো কড়াটা, 2টো কড়ারই অবস্থা হয়েছে, ছোটোটা বেশি হয়েছিল। এই যে সমস্ত বাসন টাসন মাঝে যাওয়া, বৃষ্টি আসতে ওর বাবা আনতে গেছিলো, মেয়েকে পড়তে গেছিলো, এত দেরি করে না স্যার কি বলবো, আর বলার কিছু নেই। পড়ানোর থেকে অন্য কিছু হয়, মানে গল্প গুজব এসবই মানে বেশি জানো। এই 1টার সময় এখন বাড়ি আসলো, এখন টাইমের জলটাও বেরিয়ে যাবে একটু বাদেই। চলো আমার মোটামুটি কাঁচা টাচা সব হয়ে গেছে, চান করতে যাবো। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, রবিবার তো একটু দেরি হয়ে যায়। দেখো পুজো দিয়ে খেতে বসে গেলাম, এখন আবার মেঘলা করেছে, কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়ে গেল একটু, কিন্তু কি ভ্যাপসানি গরম লাগছে। খেতে বসে গেছি, আমি একটুখানি আলু করলা নিয়েছি, মানে বেশিরভাগটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছের তেল আছে। আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে দেখলে তো করলাম। আমার কচুর শাক ইলিশ মাছের তেল আর মাছের ঝোল আর কিচ্ছু মানে লাগে, আর মনে হয় না আর কিছু লাগার কথা। দেখো এই যে আমরা দুজন ইলিশ মাছ খাবো, মেয়ের জন্য এই যে চিকেন করেছি, তোদের দাদাভাই যদি খায় তো খাবে। আর এর মধ্যে পাঁপড় আছে টিফিন বক্সের মধ্যে, এর মধ্যে আমড়ার চাটনি, মাছের তেল। তাহলে এখন খেতে বসে যাই সবাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসি আমি গল্প করতে, প্রত্যেক দিন সন্ধেবেলায়। এখন 6:40 বাজে পুরো। আজকে একটু ড্রয়িং রুমে বসলাম, দুপুরবেলা থেকে তো অনবরত বৃষ্টি হয়ে গেছে। দুপুরে ঘুম ঘুম আসছিল, মোবাইল নিয়েছিল হাতে, কতবার মোবাইলটা পড়ে গেলো, কিন্তু তারপর আর ঘুম হলো না জানো তো, কেন কি জানি, ঘুম ঘুম লাগছিলো কিন্তু আর ঘুমোতে পারলাম না। কালকে তবু একটু ঘুমিয়েছিলাম, ব্যাস সারা দুপুর এবার মাথার যন্ত্রণা তো শুরু হয়ে যাবে, অলরেডি একটু হালকা হালকা স্টার্ট হয়ে যাচ্ছে দেখছি। তারপরে টুকটাক যে টাইমে জল ঠালগুলো এদিক ওদিক ভরা হলো, জল ঠালগুলো বাথরুমে ভরা হলো, খাওয়ার জল তোলা হলো। তারপরে ই করলাম কি বলে, সন্ধে টন্ধে দিলাম, সন্ধে হয়ে গেল, সন্ধে টন্ধে দিলাম। আর না একটু চা করি, আজকে একটা লিকার চা করলাম, কারণ আজকে দুপুরে বিশ্বাস করবে না বন্ধুরা, মানে যেমন ইলিশ মাছটা টেস্ট ছিল, ইলিশ মাছটা ভালো হবে আমি জানি, ইলিশ মাছ না বোঝে যায়, প্রথমত যে যখন ধুতে যাব তখনই বোঝে যায়, ওই ভেতরে বেশ চক্র চক্র থাকলে খুব ভালো হয় আমি দেখেছি। আর সাদা বেশ টাইপের থাকে, ভেতরে যদি চক্র চক্র মতো থাকে খুব সুন্দর হয়। আর যখন আমি তো ইলিশ মাছটা খুব একটা শুধু ভাজা গেলে তবে একটু ভেজে নেওয়া যায়, কিন্তু এটা তো দিয়ে মাছ রান্না করব, একটু মানে জাস্ট এপিট নাড়িয়ে দেওয়া ইলিশ মাছটা, তখনই দেখছি কড়ার মধ্যে আমি যা তেল দিয়েছি তার থেকে বেশি যেন তেল তেল মনে হচ্ছে। আর আমি বলছিলাম তোমাদের দাঁড়িয়ে, বাবা কতটা তেল হয়ে গেছে রে, মানে আর তেল বেগুন নিয়ে ঝোলই করেছি, কাঁচা লঙ্কা দাঁড়িয়ে। ইলিশ মাছ সব থেকে ভালো কি, তোমাদের দাদাভাইকে তাই যে বলছিলাম যে খুব একটা মশলাপাতি ইউজ করতে হয় না, সামান্য একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস, মানে কিছুই লাগে না, তাতে এত টেস্ট হয়েছে মাছের ঝোলটা। মানে আর তেমনি হয়েছে কচুর শাকটা, ও আমার মেয়েকে বলছি, আরে তুই তো ইলিশ মাছ খাস না, তা তুই মাছের তেলটা আমার থেকে খেলি, মাছের তেলটা তো ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে, আর মাছের তেল দিয়ে ভাত খেলি আমার সাথে, আর কচুর শাকগুলো খেলি, তাহলে তুই মাছটা খাস না কেন? কী জানি কাঁটা টাটার জন্য নাকি খায় না, হয়তো পরে হয়তো খাবে। একজন আমার ছোটো আমার এক ফ্রেন্ডস বোন সে লিখেছে যে পরে খাবে ঠিক, দেখা যাক, খেলেই ভালো। আমারও খারাপ লাগে যে খাবার আমি, ওই যে ও তো চিকেন করে দিয়ে দিয়েছে, বাস খুশি,
ও তো বলছে, আমাকে বলছে আমার চিকেনটা না দারুণ হয়েছে। আমি আচ্ছা ঠিক আছে খা। রাত্রিবেলা কতটা রয়েছে, কালকে না সোমবার, শ্রাবণ মাসে আগের সোমবার তো নিরামিষ খাইনি, তা ভাবছি কালকে নিরামিষই খাবো, অথচ মাছ টাছ সবই রয়েছে। এবার আমি ওই ধরো কচু শাকটা তো বেঁচে গেছে, তো এতটুকু ডিপ ফ্রিজের উপরটায় রেখে দেবো, নিচটা নাহলে আমাকে রান্নাবান্নাগুলো রাখতে হবে। দেখি কালকে নিরামিষই করবো। আর ইলিশ মাছ 3 পিস রয়েছে, ওটা আমি ভাপা খাবো পরে, রাখা আছে ফ্রিজে। আর ইলিশ মাছ নাকি যত রেখে রাখা যায় ফ্রিজে কয়েকদিন, তো তার থেকে সেটা নাকি বেশি ভালো হয় খেতে। আর জ্যান্ত যে অনেক দেখি তো ফেসবুকে জ্যান্ত ইলিশ মাছ ধরা হয়, সে অনেকেই মানে লিখে যে জ্যান্ত ইলিশ মাছের নাকি মানে যখন ধরা হয় সদ্য সদ্য খেলে নাকি কোনো টেস্ট হয় না, ওটা কতদিন রাখলে তবে নাকি টেস্ট হয়। আমরা তো যে মাছ খাচ্ছি এটা তো কতদিন ধরে রেখে রেখে আসছে। আজকে সত্যি খুব ভালো হয়েছে। আমি তোমাদের দাদাভাইকে বলছি, আমার যেন তো একটু ইলিশের গন্ধ থাকলেই ভালো লাগে। মাছের মাথাটা যেন তো হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি, বেশ বড়ো সড়ো মাছটা ছিল, আমি মাথাটা এই জন্য রেখে দিয়েছি, হাফেতেই হয়ে গেছে। আর হাফ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমি আর হাফ রেখে দিলাম। তারপরে কালকে বোয়াল মাছেরও মাথা রয়েছে, মানে অনেক কিছুই আছে ফ্রিজে, থাক ওগুলো আস্তে আস্তে খাওয়া হবে, ডিপ ফ্রিজে তো সব রাখাই থাকে। সেদিনকে যে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম দারুণ। বলছি তো চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা একটু ছোঁয়ার গন্ধতেই রান্নাটা পুরো অন্যরকম মানে টেস্ট হয়ে যায়, মানে একটু গন্ধতেই খাওয়া হয়ে যায়, দারুণ লাগে খেতে। এখন একটু চা খাবো, তারপর ছাদে যাব। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে আসবো। বন্ধুরা চলে আসলাম বেডরুমে, একদম খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, তারপরে তোমার জায়গা ঢাকা সব গুছিয়ে টেছি চলে আসলাম। একটু ছাদেও গেছিলাম, একটু হাঁটাচলা করে, তারপরে তোমার দাদাভাই একটু গেছিলাম, আমি একটু দুজন একটু করে 10 মিনিটের মতো ছিলাম। বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, জানো তো কী ভালো লাগছে। তা আমি না চলো ঘরে চাই, তোমাদের দাদাভাইয়ের শরীরটাও কোটা ভালো নেই, ওই জন্য আনলাম চলো ঘরে চলে যাই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।